নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম দু রকমের কোল্ড কফির রেসিপি। বাড়িতে কিভাবে কম কফি খরচ করে পারফেক্ট কোল্ড কফি বানাবেন, তাও আবার কফি মেকারের সাহায্য ছাড়াই, সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করি প্রথম কফির রেসিপি। এর জন্য একটা কাপ বা এরকম গ্লাস নিয়ে নেবেন। এর মধ্যে এবারে দেখুন 10 টাকা দামের নেসক্যাফে ক্লাসিকের যে পাউচগুলো পাওয়া যায় সেটা আমি দেব। তো একটা পাউচে কতটা কফি পাউডার থাকে সেটা একটু আপনাদের মাপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1 চা চামচ কফি পাউডার রয়েছে। তো এই পুরো 1 চা চামচ কফি পাউডারটা আমি দিয়ে দিচ্ছি 300 ml কফি বানানোর জন্য, মানে কোল্ড কফি বানানোর জন্য। এবারে দেখুন দিচ্ছি চিনি, স্বাদ মতো কম বেশি একটু করা যাবে। তবে আমি এখানে 2 চা চামচ দানা চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি পছন্দ করলে আরও হাফ চা চামচ বাড়িয়ে দেবেন। এবারে প্রথমে এই শুকনো কফিটা আর চিনিটা ভালো করে একটু মেশাবেন। কফি ফোমটা পারফেক্ট তৈরির জন্য কিছু কিছু টিপস আপনাকে ফলো করতে হবে। তো প্রথমে চিনি কফি পাউডারটা ভালো করে মিশিয়ে নেবেন। মেশানো হলে এর মধ্যে আমি অ্যাড করব জল। তো এই জলের পরিমাণ কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। যে চা চামচে বা কফি বা চিনি দিলাম সেই চা চামচের 1 চা চামচ জল দিয়েছি। আর 1 চা চামচে কতটুকু জল ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন একেবারে অল্প একটু। প্রথমে 1 চা চামচই দেবেন, তারপর যদি প্রয়োজন মনে হয় তখন আবার 1 চা চামচ অ্যাড করবেন। তো এবারে এটাকে ভালো করে ফেটাতে হবে, মানে যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ভালো করে এবং কফির কালারটা পুরোপুরি ফেড হয়ে একেবারে কিন্তু একটা ক্রিমি যে কালার হয় সেই কালার চলে আসা পর্যন্ত আপনাকে এটা ফেটাতে হবে। এই কাজটা যদি ইলেকট্রিক হুইস্কার দিয়ে করেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন চামচ দিয়ে ফেটিয়েই একটা পারফেক্ট কফি ফোম কিভাবে তৈরি করবেন। জাস্ট কয়েক সেকেন্ড ছাড়া ছাড়া দেখবেন কালার চেঞ্জ হতে থাকছে। আমি একটু বেশি লাইটে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে আপনারা বুঝতে পারেন। এবারে মিনিট 5 ফেটানোর পর দেখুন একটু আঠালো রয়ে গেছে বেশি। এই সময় সেই জন্য এর মধ্যে আর 1 চা চামচ জল অ্যাড করছি। আচ্ছা, এবার যেটা বলার, এখানে দেখতে পাচ্ছেন চিনিটা দানা এখনও রয়েছে। তো আপনি এই কফি ফোমটা তৈরি করার জন্য যদি চিনিটাকে গুঁড়ো করে নিয়ে অ্যাড করেন সেক্ষেত্রে কফি ফোম তৈরি করার সময়টা কিন্তু অনেকটা কমে যাবে। এখানে তৈরি করতে দানা চিনি দিয়ে করলে প্রায় 15-16 মিনিট আপনাকে কিন্তু ফেটাতে হবে ভালো করে। চাইলে মাঝে একটু হাতটাকে রেস্ট দেবেন, একটানা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু সময়টা বেশি লাগবে। সেক্ষেত্রে আপনি যদি একটু গুঁড়ো করে মিশিয়ে দেন তাহলে দেখবেন কফি ফোমটা 8 থেকে 9 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। দেখুন কালার কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, যত ফেটাতে থাকবেন তত এরকম কালার চেঞ্জ হবে। যখন দেখবেন ঠিক কফি ফোমটা এরকম হয়ে গেছে, সহজে পড়ছে না, তখন বুঝবেন এটা পারফেক্ট তৈরি হয়েছে কোল্ড কফির জন্য। অল্প স্বল্প চিনি এখনও দানা রয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। এবারে দরকার মতো 5-7 কুচি মানে বরফ দিয়ে দিলাম। এবারে যে কফি ফোমটা রেডি করেছি সেইখান থেকে কিছুটা আমি দিয়ে দিচ্ছি, অর্ধেকটা মতো। আপনি চাইলে একটু যদি পাতলা কোল্ড কফি খেতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু ছোট গ্লাসের 2 গ্লাস কোল্ড কফি হয়ে যাবে। তো আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাসই বানাচ্ছি, 300 ml মতো হবে। এবারে আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিলাম এখানে দরকার মতো। পুরো কফি ফোমটাই আমি এখানে ব্যবহার করছি। প্রথমে কিছুটা দিয়েছি, তারপরে আরও কিছুটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাও ব্যবহার করব। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে এরকম পাতলাও খেতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে মিষ্টিটা একটু কম হয়ে যাবে। তখন কফি ফোম তৈরির সময় চিনিটা একটু বাড়িয়ে দেবেন যদি 2 গ্লাস আপনি করতে চান। বাকি কফি ফোমটাকেও আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। নিজের ইচ্ছে মতো কফি ফোমটাকে আগে পরে অ্যাড করে গ্লাসে দরকার মতো ঠান্ডা দুধ অ্যাড করে ফোমটাকে হালকা করে মিশিয়ে নিলেই কিন্তু একটা দারুণ স্বাদের আপনি কোল্ড কফি পেয়ে যাবেন, শুধুমাত্র চিনি আর কফি আর দুধ দিয়েই তৈরি। তো প্রথম কফি রেডি। এবার চলুন দ্বিতীয় কোল্ড কফিটা শেয়ার করে নিই।
এর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি, ছোট জারটা আমি এখানে নিয়েছি। এবারে দেখুন ওই 10 টাকা কফি পাউচটাই আমি নিয়েছি, কিন্তু এখানে পুরোটা ব্যবহার করছি না, সেখান থেকে অর্ধেক নিয়েছি, মানে হাফ চা চামচ এখানে কফি পাউডার নিয়ে নিয়েছি। এবারে দেব চিনি। চিনির পরিমাণটা আমি এখানে ব্যবহার করছি প্রায় 2.5 চা চামচ মতো। এখানেও সেই মিষ্টি কম বেশি পছন্দ করলে আপনাকে বাড়াতে হবে, বেশি পছন্দ করলে, আর কম পছন্দ করলে কমাতে হবে। এখানেও কিন্তু আমি সেই 300 ml একটা গ্লাসের মাপেই আপনাদের দেখাবো। চিনি দিয়ে দেওয়ার পর এবার দেব এখানে কোকো পাউডার। কোকো পাউডারটা পুরো ভর্তি করে 1 চা চামচ দেখুন নিয়েছি, দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে একটু গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা এখানে আমি 1 চা চামচ দিচ্ছি, কারণ যে দুধটা ব্যবহার করব কোল্ড কফি তৈরির জন্য সেটা বেশ ঘন রয়েছে, যদি পাতলা হয় আরও 1 চা চামচ ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ওই একই ঠান্ডা করে রাখা দুধের কিছুটা আমি এখানে অ্যাড করব। যে গ্লাসে আমি বানাবো তার প্রায় হাফ গ্লাস মতো দিচ্ছি। জারের সাইজ অনুযায়ী আপনি কম বেশি করে এটা অ্যাড করবেন, কারণ বাকি দুধটা পরে অ্যাড করা যাবে। দুধটা ঢেলে বেশ ভালো করে কিন্তু এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আবার 3-4 কুচি এখানে বরফ দিলাম, তারপরে জার থেকে ব্লেন্ড করে নেওয়া কফির যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি। এই জারটা ধুয়ে বাকি দুধটা দিয়ে এখানে আমি এটা ফিল আপ করে দিচ্ছি। এটা খুব কুইক তৈরি হয়ে যায় আগেরটার থেকে, আর টেস্টও খুব ভালো হয়, দুটোই খেতে ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন।